এই ভোলাডাঙ্গা গ্রামের যিনি দাপুটে এবং মানুষের পাশে থাকে, গরিবের পাশে থাকে, হকের পক্ষে কথা বলেন, ন্যায়ের পক্ষে কথা বলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বুথ সভাপতি হাবিবুর রহমান। জানাকে জিজ্ঞেস করবো, এই যে কেন্দ্র সরকার বারবার বঞ্চিত করেছে, এটা নিয়ে আপনার ভিতরে কি ক্ষোভ? আমাদের একটা ক্ষোভ, নরেন্দ্র মোদী সকল সময় হিন্দু মুসলমান পাকিস্তান ইন্ডিয়া মুসলমান লোক বাইরে বার করে দেবো, বিভিন্ন সম্প্রদায়ের কথা, উস্কানিমূলক কথা, এবং এই যে মোদীর গ্যারান্টি, কোনো গ্যারান্টি ফান্ডি কিছুই নাই। অভিষেক ব্যানার্জি বলেছিল আমার গ্যারান্টি, অভিষেকের গ্যারান্টিরা এখন বর্তমান কার্যকরিত হয়েছে। আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ভোলাডাঙ্গা গ্রামে। হ্যাঁ, এই যে 2024 সালে লোকসভা ভোটে মহামিত্র বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই যে মানুষের মধ্যে একটা আনন্দ উল্লাসিত বাতাবরণ, সেই ভোলাডাঙ্গা থেকে আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানকার যিনি বুথ সভাপতি হাবিবুর রহমান, তানাকে আমি বিষয়টি একটু জানার চেষ্টা করছি। বলছি, আজকে আপনারা কি করছেন? আজকে আমরা বিজয় মিছিল করছি এবং সমস্ত বুথের কর্মীরা একত্রিত হয়ে খুব আনন্দ করছি, এবং এর আগেও আমরা এমএলএ ভোটও ভোট আমরা খুব ভালোভাবে লিড দিয়েছি। হয়তো আমরা পঞ্চায়েত ভোটে 2-1 ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু এবার ভোটে ভালো 350 ভোটে আমরা লিড দিয়ে আছি। কি বলছেন আপনি, লিড দিয়েছেন? হ্যাঁ, লিড দিয়েছে, 350 ভোটে লিড দিতে 365। তো বাংলা এই যে মহামিত্র দি আবার দ্বিতীয়বারের জন্য সাংসদ পদে আসলেন, তার জন্য কি সংবর্ধনা জানাচ্ছেন? তার জন্য আমরা বলতে চাই, ওনাকে আবার ভালোভাবে যারা কাজ করে আমাদের ভোলাডাঙ্গা বুথে, ওনাকে নজরদারি যেন দেয়, এবং সমস্ত মোড়াগাছা অঞ্চলে যেন আমাদের একটু দেখাশোনা করে। এই যে বারবার বিজেপি সরকার, যাকে কেন্দ্র সরকার আমরা হিসেবে চিনি, তারা কিন্তু এই বাংলাকে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া এবং 100 দিনের দিন মজুর তাদের টাকাও আটকে দেওয়া এবং সিবিআই ইডি লাগিয়ে এমএলএ এমপিদের হয়রানি করার ফলেও এই যে জবাব বাংলার মানুষের এবং লক্ষ্মী ভান্ডারের যে একটা মানুষের মধ্যে আনন্দ উল্লাসিত মা বোনেদের মধ্যে, এটাই কি ভোটের প্রভাব পড়লো? হ্যাঁ, এটাই ভোটের প্রভাব পড়েছে, এবং লক্ষ্মী সব থেকে বেশি প্রভাব পড়েছে লক্ষ্মী ভান্ডারে। আমাদের মা বোনেদের সমস্ত ঝাড়া সবাই ঝেড়ে ভোট দিয়েছে, একদম একচেটিয়া ভোট হয়েছে। আমাদের গ্রামে নতুন ভোলাডাঙ্গা একচেটিয়া ভোট হয়েছে, এখানে সিপিএম আর বিজেপি বলে কিছু আর নেই, চিহ্ন নেই, ঠিক আছে। এবং আগামী বিধানসভা তো দাদা, এই যে একটা জয়যুক্ত লোকসভা 2024 সালে এবং মহামিত্র দি এই যে দ্বিতীয়বারের জন্য আসছে আবার এই সংসদে, তো কি আশাবাদী এবং মানুষের জন্য কি করার চিন্তা? মহামিত্র হচ্ছে সেই নেত্রী যিনি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করে, এবং তাই তাকে এর আগে এথিক্স কমিটির মাধ্যমে তাকে বিভিন্ন রকম ভাবে অপদস্থ করার কেন্দ্র সরকার চেষ্টা করেছিল। সেই সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিল আমাদের লড়াকু নেত্রী মহামিত্রকে পুনরায় কৃষ্ণনগর নির্বাচন ক্ষেত্র থেকে জেতাবে, এবং সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে মহামিত্রকে। আগামী দিনে কৃষ্ণনগর লোকসভা থেকে সে জয়যুক্ত হয়ে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলার খেটে খাওয়া মানুষদের 100 দিনের মজুরির যে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তিনি লড়াই করবেন, এবং আমাদের আশা করছে সেই নীতিতে পশ্চিমবাংলার মানুষ খুশি, এবং পশ্চিমবাংলার মা বোনেরা বন্দ্যোপাধ্যায় তুমি এগিয়ে ছিল, আমরা তোমার পাশে আছি। তৃণমূলের পক্ষে থেকে মহামিত্র জেতার ফলে জনসভা, হ্যাঁ, তাই আমি জিজ্ঞেস করবো, এত মানুষ, সেটাই কি লক্ষ্মী ভান্ডারের উপরেই বিশাল বিস্তার? সরকারের অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো একটা প্রকল্প আছে, প্রত্যেকটা প্রকল্পের পিছনেই কারণ আছে। যে বলেছিল আমরা পশ্চিমবাংলা থেকে যে 42 পাবো, কেন্দ্র এসে 400 পার করব, তার পিছনে দেখা যাচ্ছে এই যে নিরীহ মানুষদের কর্ম বিভক্তি করা, বিভিন্ন কিছু কারণ আছে, আর মানুষ জবাব দিয়েছে। শুধু আমাদের পশ্চিমবাংলা না, সমস্ত জায়গায় দিয়েছে। মানুষকে মিথ্যাচার করেছে। কেন? 15 লক্ষ টাকা দিয়েছে আপনাদের। বিদেশি যে কালো, এই বাংলার মানুষ বুঝতে শিখেছে এবং জানতে পেরেছে, তারই ফলাফল আজকে ভোটের দিনে ভোটের জায়গায় দিয়েছে। এটাই কিন্তু এলাকাবাসীর কথা এবং জনগণের কথা। তাই এখানকার দাপুটে এই এলাকার ভোলাডাঙ্গার বুথ সভাপতি তিনি বলছেন যে সামনে আবার ডিল করে দেবে বিরোধী পার্টিদের। হ্যাঁ, সেটাই কিন্তু ওনার বক্তব্যে উঠে আসলো। আর একটা কথা জিজ্ঞেস করবো, বলছি দাদা, এই যে আজকে এত মানুষ নিয়ে যে একটা আনন্দ উল্লাসিত, এটা আপনার কেমন লাগছে? কেমন, আমরা খুব খুশি আছি, খুব আনন্দ হয়েছি। আমরা অনেকদিন থেকে পরিকল্পনাতে ছিলাম আর মিছিল করব, এবং টোটাল কর্মীদের, এবং আজকে আমরা এত জনপরিবেশ এসেছি, এবং এর আগেও আমরা করব, এবং আমরা সঠিকভাবে কাজ করে যাব তৃণমূল সাথে, এবং পার্টি নিয়ম শৃঙ্খলা মেনে চলবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।
শুনতেই পেলেন এই ভোলাডাঙ্গা গ্রামের যিনি বুথ সভাপতি হাবিবুর রহমান লড়াকু এবং দাপুটে নেতা আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরলো, এবং যে আজকে মহামিত্র লোকসভা 2024 সালে জেতার ফলে যে এক বিরাট বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে, সেই বিজয় মিছিলেই কিন্তু বজেশ্বর রায়কে পাওয়া গেছে। আমি তানার মুখে বিস্তারিত জানার চেষ্টা করছি। বলছি, এই যে আজকে কি করছেন, কিসের অনুষ্ঠান? আমরা জয়লাভ করার পর গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবছর অভাবনীয় ফল করেছে। মানুষ আমাদেরকে সমর্থন করেছে, তাই মানুষের দেয়া রায়ে আমরা জয়যুক্ত হয়েছি। আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহামিত্র জয়যুক্ত হয়েছেন। আমাদের ভোলাডাঙ্গা গ্রামে আমরা প্রচুর ভোট পেয়েছি, এখানকার মানুষ আমাদেরকে সমর্থন করেছে। তাই এখানে যারা তৃণমূল কংগ্রেস করে তারা সকলে মিলে একসঙ্গে আজকে একটা বিজয় মিছিল বের করেছে। এই বিজয় মিছিলে গ্রামের সমস্ত ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা যুবক সকলেই অংশগ্রহণ করেছে, এবং তারা সবাইকে নিয়ে একটা আনন্দ করছে এবং বিজয় উল্লাস হচ্ছে মানুষের। মানুষ অত্যন্ত আনন্দিত, এলাকার লোক আনন্দিত। আপনার নাম? আমার নাম ব্রজেশ্বর রায়, আমি মুড়াগাছা অঞ্চলের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির আমি সহ সভাপতি। বিগত 5 বছর আমি সভাপতি ছিলাম, এবার পদটা রিজার্ভ হয়ে যাওয়ার জন্য আমি সহ সভাপতি আছি। দুটো দায়িত্বই পালন করছি দলের। আমাদের স্যার, এই যে আজকে যে জয়টা মানুষের মধ্যে যে একটা বিরাট উল্লাসিত কাজ করছে, এটা কি নাম্বার 1 লক্ষ্মী ভান্ডারের উপরেই? আমরা সবাই জানি যে গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দেওয়া লক্ষ্মীর ভান্ডার যেটা 500 টাকা ছিল, সেটাকে তিনি ভোটের আগে 2-3 মাস 4 মাস আগে সেটাকে তিনি মেয়েদেরকে আরো বেশি করে আর্থিক দিক থেকে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য সেটা 1000 টাকা করে দিয়েছেন। এতে মহিলারা অত্যন্ত আনন্দিত, এবং আমরা জানি গোটা পশ্চিমবাংলায় মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি ভোট দিয়েছে, এবং মহিলারা এগিয়ে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করে তারা বুঝেছে যে মমতা ব্যানার্জিকে রাখা আমাদের প্রয়োজন আছে, এবং মমতা ব্যানার্জি থাকলে আমাদের লক্ষ্মীর ভান্ডার থাকবে, আমাদের নিজেদের একটা হাত খরচের টাকা, আমাদের ছেলে মেয়ের ভালো মন্দ দেখাশোনার জন্য একটা টাকা যেটা আমরা সরকারের কাছ থেকে পাই, এটা কেউ কোনোদিন কোনো সরকার কোনো সময় দেয়নি। শুধু মমতা ব্যানার্জি মহিলাদের এই উন্নয়নের জন্য শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, তার সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে 72টা উন্নয়নের প্রকল্প আছে। সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে চাষিদেরকে কৃষক বন্ধুর মধ্যে দিয়ে আজকে যেভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া টাকায় মানুষ আজকে আনন্দ পাচ্ছে, এবং মানুষ তার সেই বিনা পয়সায় চাল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে আজকে বাংলার মানুষ অত্যন্ত আনন্দের মধ্যে আছে এবং তারা খুব ভালো আছে। এবং এই যে কেন্দ্র সরকার বিজেপি বারবার বাংলাকে মানে অবহেলা করা, বিভিন্ন প্রকল্পে টাকা আটকে দেওয়া, 100 দিনের কাজে টাকা আটকে দেওয়া, তারপরে সিবিআই ইডি লাগিয়ে এমএলএ এমপিদের হয়রানি করা, এই তারই কি প্রতিফলন? বাংলার মানুষ জবাব দিলেন কেন্দ্রকে? হ্যাঁ, নিশ্চয়ই। বাংলাকে বঞ্চনা, বাংলার মানুষকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা, বাংলার মানুষকে 100 দিনের কাজ যেমন দেয়নি, পাশাপাশি এদের যে ঘরের টাকা, পাকা ঘরের টাকা, সেটাও আমরা জানি 33 লক্ষ মানুষ ঘর পাওয়ার উপযুক্ত। তাদের ঘর পাওয়ার মতন মানে মাথার উপরে তাদের একেবারে পাকা রোদ বৃষ্টি, সেটা তারা আজকে 3 বছর ধরে সেই তালিকায় নাম থাকা সত্ত্বেও আজকে ঘরের টাকা দেওয়া হচ্ছে না। অথচ বাংলা থেকে বাংলার মানুষের দেওয়া ট্যাক্সের টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে, বাংলাকে বঞ্চিত করছে। এই ব্রিটিশদের থেকেও একটা খারাপভাবে এই বর্তমান নরেন্দ্র মোদী চালাচ্ছে। তাই বাংলার মানুষ তার যে জবাব, সেই জবাব ভোটের মধ্যে দিয়ে দিয়েছে, এবং বাংলার এই বঞ্চনা আগামী দিনে যদি থাকে তাহলে আগামী দিনে আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন মানুষ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 100 দিনের কাজটাকে 50 দিনের দিয়ে তিনি নতুন করে চালু করবেন, এবং বলেছেন যে আমি ধাপে ধাপে যে 33 লক্ষ ঘরের টাকা যেটা মানুষ পাবে, আমি 11 লক্ষ এবার ডিসেম্বরের মধ্যেই দেবো, যেটা বন্ড হয়ে আছে। এবং তারপরে ধীরে ধীরে আমি কেন্দ্র থেকে কোনো টাকা না নিয়েই বাংলার মানুষকে আমার বাংলার রাজ্য সরকারের টাকা থেকেই আমি সেই টাকা দেবো। মানুষ এতে আনন্দিত, এবং যার জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, ভোটে তার প্রতিফলন ঘটেছে। থ্যাংক ইউ স্যার। বজেশ্বর রায় সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে বললেন, এবং এটাই বোঝাতে চাইলেন যে বাংলার সরকার মুখে কথাই শুধু বলে না, কাজে করে, তবে কথায় মানুষ বুঝতে পারে, কর্ম করে তারপরে মানুষকে প্রমাণ দেয়। কিন্তু কেন্দ্র সরকার দীর্ঘদিন মিথ্যাচার করে, দীর্ঘদিন 15 লক্ষ টাকা দেবে বলে বাইরের দেশের ব্ল্যাক মানি সেটাকে উদ্ধার করে মানুষের মধ্যে সহযোগিতা করবে বলে কোনোটাই করেনি। সেটা বাংলার মানুষ শুধু নাই, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু বুঝতে পেরেছে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গে 29টা আসন জয়লাভ হয়েছে, এবং এর আগে এখন বর্তমানে শোনা যাচ্ছে আরো 3টো এমপি আমাদের তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে এবং যোগ দেবে, এবং আস্তে আস্তে এখানে বর্তমান সামনে এমএলএ ভোটে বিজেপি একদম নিশ্চন্ন হয়ে যাবে, এবং সিপিএম একটা আসনও আজ পর্যন্ত পায়নি। ঠিক আছে, এবং আমি বলতে চাই যারা সিপিএম কে ভোট দিয়েছে তারা টোটালটাই একদম ভুল করেছে, এবং ওর ভোটটা কোনো এখন সংখ্যার মধ্যে আসেনি। ঠিক আছে, আগামী দিনে আমরা ভালোভাবে কাজ করব, এবং তৃণমূল পার্টিকে আমরা আরো বিপুল ভোটে জয়লাভ করাবো।
মাটি মানুষের জয়লাভ করবো আমরা, এবং আগামী দিনে আমরা ভালোভাবে কাজ করবো। শুনতেই পেলেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন, বজেশ্বর রায় এবং বুথ সভাপতি হাবিবুর রহমান আপনাদের সামনে যে বিস্তারিত তুলে ধরলেন সেটা সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডিয়া 01 বলছি। এই যে ভোলাডাঙ্গা গ্রামে আপনার এই যে এত মানুষের সমাগমে আজকে আনন্দ উল্লাসিত, 2024 সালে মহামিত্র আবার দ্বিতীয়বারের মতো সাংসদ পদে এসছেন, কি আশাবাদী আপনার? আমরা আশাবাদী। আর মোদী সরকার যে সরে যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর বাংলা মানুষ বলা ভুল বলেছিল যে কি মোদী গ্যারান্টি, কিন্তু একবারে চেয়ারে কিন্তু পা ভাঙা, যখন তখন পা ভেঙে যেতে পারে। পা ভাঙা মানে মোদী সরকার বিসর্জন। শুনতেই পেলেন, এই ভিডিওটি ভোলাডাঙ্গা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটা শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমি রাখি মিডিয়া 01 বলছি। সকলকে আমার আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে হ্যালো ইন্ডিয়া।